ওই দেখো ভাই 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 ভাই, ওই যে ওই যে মাছের তলায় মাছের তলায়, ওই যে ওই যে ওই যে বডি দেখা যায়। ও মাই গড, আস্তে আস্তে লোকজন হচ্ছে ভাই, খরিদ্দার আসছে, কিন্তু আমার মালে লোক নেই। ঘরে গেছিস সব? চলো ঘরটা বন্ধ করে দিয়ে আসি। আরে বাবা রে, কিরে ঘরে গেছিস? গেছিস সবগুলো? ও মা, কি একটা বড় মুরগি দেখতে পাচ্ছি না, সবগুলো রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এখন কুকুর বিড়ালে খেলো না কোথায় গেল ভগবান জানে। এটার নিচে অনেক জায়গায় দেখলাম, ওই দেখি ওই দিক থেকে একটু নাড়া দেন তো দেখি। লাইট মারেন না ওইভাবে, তাহলে আমাকে দেখা লাইব। ওই দেখো ভাই 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 ভাই, ওই যে ওই যে ওই যে মাছের তলায় মাছের তলায়, ওই যে ওই যে ওই যে বডি দেখা যায়। ও মাই গড, একা তো ধরতে পারবো না, ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। এই যে এই মাচার নিচে হচ্ছে ওইটা লুকিয়েছে, ধীরে ধীরে ধরতে হবে। এই মিডিলের ওই যে বসে রয়েছে ওই কোনায়, ওই কোনায় বসে রয়েছে। এই কোনায় যদি আপনি দাঁড়ান তাহলে অন্য হাত দিয়ে ধরা যাবে। এ বাবু চুপ করে দাঁড়াতো, ধরবো। ঘরে যেতে হবে, ফ্ল্যাশটা বন্ধ করে দেবো বুঝলে, তারপরে একবার দেখে নি আগে। এই যে এইখানটা আছে, হ্যাঁ ফ্ল্যাশটা অফ করে। উঠে গেছে এখান থেকে, কোথায় গেল? উঠে গেছে কইলেন থেকে। লাইটটা কো আপনার কাছে তো? এই যে এইদিকে এসছে, এই যে এই পাশের কোনাটায় আইছে। ওই দেখো এখানে বসে রয়েছে, বাইরে গেল রে। এই যে এই যে থাম থাম থাম, আবার ঢুকবো আবার ঢুকবো। আরে দাঁড়ান, আরে দূর বেরোয় গেছে, ওইদিকে বেরিয়ে গেছে। দেখি কোথায় গেল আবার। ঠিক আছে তো ভাই লোক, বহুত কষ্টের পর এই যে সারা দিন বাদে একে ধরলাম। রাত অন্ধকার, এক্ষুনি মায়ের ভোগে চলে যেত। ভাব ভঙ্গি দেখো, ক ক করছে। সবাই মিলে হাতে মাতে মাটি, দেখো অবস্থা, চাটি মেখে। এই চুপ কর, ঘরে দেবো তোকে বাঁচানোর জন্যই। যা বাবু, উঁচু করো, নেটটা উঁচু করো আর দরজা খুলে দেবে, একে বলবো। বাপরে, হ্যাঁ একটা দরজা খুলে দাও একটা। যা বাপরে বাপ, তো গেল গেছে। শান্তি, আটকা। দেখো যতই এদেরকে যত্ন করে রাখি না কেন, এদেরকে না আমি আর রাখতে পারবো না। আমি আগামীকাল এদেরকে বেচতে নিয়ে যাব হাটে। কি কারণে বলছি দেখো, এই যে এখানে ভাঙাভাঙি শুরু হয়েছে ঘর। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার, তোমরা জানো যে আমার এই ঘরের ওই কোনাটায় বদ্রি কলোনি ছিল, কিন্তু সেটাও ভেঙে ওপরে নিয়ে যাওয়া হয়েছে। আর এখন পুরো ঘরটাই দেখো ভেঙে ফেলা হচ্ছে। তারও কারণ আছে, কারণ হচ্ছে ওই যে পাকা ঘরের পেছনে পায়খানা স্ল্যাব বসানো হবে বা ট্যাঙ্কি করা হবে। আর দেখো কি শক্ত, পুরোনো দিনের না, একদম ভাঙা। এই তো এইবার পড়লো। আর দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর আমার মুরগির ঘরটা সাইড করে রাখা হয়েছে। যেখানটা মুরগির ঘরটা ছিল সেইখানটাই ট্যাঙ্কি খোদা হবে আমার মনে হয়, কুয়ো খোদা হবে। আর ওই যে এই তো এইখানটাই ছিল আমার মুরগির ঘরটা। আর ওই দেখো সাফ সাফাই করা হচ্ছে এইখানে। ওই যে কাকা ডাকছে, বলছে কি যে দেখে যাও বৌমা কি একটা ব্যাপার। এবার গিয়ে দেখি যে ট্যাঙ্কির এই কুয়োর মধ্যে জল উঠে গেছে। বলছে দু হাত কাটতে না কাটতে দেখো জল উঠে গেছে। হ্যাঁ দিচ্ছি, কুয়ো খুঁড়তে গিয়ে জল উঠে গেল। তোমরা হয়তো ভাবছো মুরগিগুলো কোথায়, তাহলে দাঁড়াও দেখাচ্ছি। মুরগির ঘরটা আগে সরিয়ে নিক। ওই যে সবাই চ্যাংদোলা করে তুলে আনছে। মুরগির ঘরের স্থানও ওইখানটাই হলো না, সরিয়ে নিয়ে আসবে ভেতর বাড়ির দিকে।
আর ভেতর বাড়িতে মুরগি পোষা একদমই বারণ। আস্তে আস্তে গোতাখো। আর এখন হচ্ছে সকালবেলা, এক্ষুনি আমাকে পেটস মার্কেটের দিকে বেরোতে হবে। কি জন্য বেরোচ্ছি দেখো, 1 মিনিটের মধ্যে। ব্যাগটা ফাঁকা করে ধর না, একা একা পারছি না। হ্যাঁ দেখে দেখে ফাঁকা কর, নিচে নামা, নিচে নামা। এই যে ওইদিকে ওইদিকে, তুই ওইদিকে ফাঁকা কর। আর এদিকে ফাঁকা কর। পারবি না পারবি না, তোর বাবাকে ডাকি। 1 মিনিট একটু আসো, 1 মিনিট খালি ব্যাগের মধ্যে ওই খাঁচাটা ভরে দিয়ে যাও। ঝুলানোর জন্য রইলো। তো দেখো আমার রেডি, গাড়ি সেট আপ করা। এইবার আমার মুরগিগুলো নতুন বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত। তো লেটস গো। এই তো ভাই লোক হাটে চলে এসেছি। এই হচ্ছে আমার ধান্নু, আর এই হচ্ছে হাটের নাজারা। দেখি এরা কি করে। মুরগির বাচ্চা, বাড়ির দেশি মুরগি বিক্রি করে দেবো সব একবারে গোষ্ঠী শুদ্ধ। আরে ঘর ভাঙছে, পাকা ঘর করছে, যার জন্য এখন বলছে বেচে দাও। বিক্রির লোক বেশি কিন্তু খরিদ্দার খুবই কম। আর আমার এই যে দেখি কে নেয়। আস্তে আস্তে লোকজন হচ্ছে ভাই, খরিদ্দার আসছে, কিন্তু আমার মালে লোক নেই। দেখি টেনে টুনে বের করি। এই হচ্ছে আমার মাল, সব দেখছে, দেখে দেখে ঘুরছে, খরিদ্দারই নেই। বড় মুরগি আর হাঁসের খরিদ্দার এখন বেশি। চলো দেখি হাটটা ঘুরে দেখি। এত হাঁস পাও কোথায়? হ্যাঁ বীরনগর গেছিলে? বীরনগর গেছিলে? কই লোক কই, হয় না নাকি? দেখি কে কি আনছে। এখানে হাঁসের বাচ্চা, দেশি মুরগি সব বড় বড়। বিক্রি হয়ে যাবে? হবে? লোক কই? লোকই তো নেই। তোমার এগুলো কি মুরগি যেন বলে এগুলোকে? পাটনাই? তাহলে দেশি মুরগি তো কাকা? কত করে যাচ্ছে আজকে? বাহ বিশাল দাম। কি নেবেন কাকা? কি নেবেন? হাঁস নেবো। খাওয়ার হাঁস? এগুলা কি মুরগি? অনেক বড় বড় তো। এগুলো বড় মুরগি। নাম তো আছে কোনো? কয়লার। না। দাম কত তোমার এই কয়লারের? বিশাল মুরগি তো। কয়েকদিন আগে জামাই ষষ্ঠীর বাজারে আসলে তো বিক্রি হয়ে যেত। তোমার বাবা, তুমি না পায়রা নিয়ে আসতা? এই দেখো রথিনের গাড়ি, বাইকের সাথে ভ্যান সিস্টেম করা। এই পাশ দিয়ে যাও, পেছন দিয়ে। কোথা থেকে বানালা? এই পিকআপেই চলে? এই যে তাই? তা তো বিশাল স্পিড। রথিন দেখো দারুণ একটা গাড়ি বানাইছে। এই মাসি আমার এই এখান থেকে কটা নেবে? 3টে আছে, 4টে আছে। আর ওই পাটনায় দুটো, নয় বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ সবগুলো ঠিক আছে। দেশি কটা সব কটা চাঙ্গা? হ্যাঁ হ্যাঁ বের করে বেঁধে দেবো, ওজন দিয়ে দেবো ওই মাসির কাছ থেকে।
দিনের বেলা এই দড়ি দিতে ওই মাসি হচ্ছে নিল, আমি ওজন দিয়ে দিই। ওই যে এই মাসি নিয়ে নিল। হ্যাঁ, ওই দুটো নেবে না বলছে, এখনো বলি নাই, বলে নাই এখন। ও যে ওজন দেবো, দিয়ে দাও। এক কেজি 740 গ্রাম, বাদ দাও সব। বিক্রি হয়ে গেল। খুচরো আছে তো ভাই লোক, বিক্রি শেষ। আমি একটু হাটের সামনে এসে দাঁড়িয়েছি। ওই দূরে হাট, ওই যে লোকজনের ভিড়, ওইখানটা হাট, আর আমার খাঁচা খাঁচা সব ফাঁকা। তো এখন চলো, লেটস গো বাড়ি।